আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, উমাইয়া, এই মক্কার বড় বড় কাফেরদের লিডাররা দেশ বিদেশ থেকে মানুষ কাবা ঘরে আসছে, তাদের কাছে গিয়ে বলছে আমাদের কাবায় মক্কায় একজন পাগল জন্মগ্রহণ করেছে, আব্দুল্লাহর বেটা, মা আমিনার সন্তান, ওনার কাছে যাবেন না, ও পাগল। পাগল বললে হ্যাঁ যাবেন না। তাই নাকি? পাগল তো ওনার নাম তো সারা পৃথিবীতে প্রচার হয়েছে, তো পাগল কেমন একবার দেখে আসি, পাগল কেমন, পাগল দেখে আসি। যাবেন না, জাদুকর। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীর বিরুদ্ধে মক্কার কাফেররা জাদুকর বলেছিল না বলেনি? একটু হানা কথা বলো, জাদুকর। যাবেন না, তাই নাকি? একবার দেখে আসি জাদুকর কেমন। যাবেন না, কানে তুলো দেন, তুলো বোঝেন না, কানে তুলো দিয়ে যাও। কেন? ওনার মুখের ভাষা শুনলেও জাদুর আকর্ষণে টেনে নেবে, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, এবার দেখে আসি। নবী দেখতে এসছে, এসে দেখছে কি, নবী আমার কাবা ঘরের দেয়ালে হেলান দিয়ে বসে আছেন। আমার নবী পাকের নূরে চাঁদ মুখের আলোতে গোটা কাবা ঘরের দেওয়ালটাও আলোয় আলোকিত হয়ে যায়। জোরে হবে না? আর একটু জোরে হবে না? এত সুন্দর মানুষ কোনোদিন পাগল হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরবের মানুষের ভাষা করেছেন আরবি ভাষা। কি আল্লাহ পাক আমাদের নবীকে সেই দেশেই পাঠালেন। আবার আল্লাহ পাক কোরআন পাক নাযিল করেছে আরবি। কোরআন পাক কোন ভাষা? আরবি। ও ভাইজানেরা, আমাদের নবী কাবা ঘরের বারান্দায় মধুর এলখানে কোরআন পাক তেলাওয়াত করে। আমার নবীর মধুর এলখানের কোরআন পাক তেলাওয়াত শুনে মানুষ আর স্থির থাকতে পারল না। এত সুন্দর নূরের চাঁদ মুখ, এত সুন্দর নূরের মানুষ, এত সুন্দর মধুর এলখানের কোরআন পাক তেলাওয়াত করে। এই মানুষ কোনোদিন পাগল হতে পারে না, এই মানুষ কোনোদিন জাদুকর হতে পারে না। বুঝেছি, চিনেছি, উনি নিঃসন্দেহ আল্লাহর নবী, রসুল, পয়গম্বর। জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। ও ভাইজানেরা, দলে দলে মানুষ এসে আমার নবীর নূরের হাত ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। বুঝলে, কাফেররা আমার নবীর কম বিরোধিতা করেন। যখন দেখলো দলে দলে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, মক্কার নেতা, লিডাররা, মোড়ল সর্দারেরা আমার নবীকে নিষেধাজ্ঞা আইন করে দিল। কাবা ঘরে বসতে পারবে না, কাবা ঘরে আসতে পারবেন না, কাবা ঘরে নামাজ পড়তে পারবেন না। মক্কা থেকে বের করে দিল। নবী পাহাড়ে গুহায় থাকে, পাহাড়ের গুহায় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে লুকিয়ে লুকিয়ে ওই পাহাড়ের উপরে উঠতেন, উঠে নবীকে খাবার খাইয়ে আসতেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? জিবরাইল সাহেব এসে দেখতেন আমার নবীকে, শুনে তো দেখেন আপনার বিবি খাদিজাতুল কুবরা আপনাকে কত ভালোবাসে, কত মহব্বত করে, কিভাবে কত কষ্ট করে খাবার নিয়ে এসছে আপনাকে খাওয়াবার জন্য। আল্লাহ পাক খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি হয়ে আপনার বিবি খাদিজাতুল কুবরাকে আল্লাহ স্বয়ং নিজে সালাম বলে পাঠিয়েছে। হবে না?
এক তারিখে মক্কার কাফেররা আম্মা জান খাদিজাতুল কুবরাকে আটকে খাদিজাতুল কুবরার হাত থেকে আল্লাহ নবীর খাবার গুলো কারা ছিঁড়া করে সব লুট করে নিল। লুট করে আম্মা জানকে ধরে রাখলো, আটকে রাখলো। ওই পাহাড়ে আল্লাহ নবীর কাছে যেতে দিল না। নবী আমার ক্ষুধার যন্ত্রণায় উটের শুকনো চামড়া সেই দিন দাঁত দিয়ে চিবিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিলেন। উটের চামড়া এত কষ্ট দিয়েছে বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, কত কষ্ট দিয়েছে কাফেররা। শেষ পর্যন্ত নবী জানের দুশ্মন হয়ে গেল, নবীকে জানে মেরে ফেলে। নবী ঘরে শুয়ে আছে, কাফেররা এসে নবীর ঘরটাকে ঘিরে ফেলেছে অস্ত্র দিয়ে, নবীকে জানে মেরে ফেলবে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, যান তাড়াতাড়ি যান, মক্কার অবস্থা ভালো নয়, ওরা আমার নবীর সাথে বেয়াদবি করবে। জিবরাইল আমার নবীকে খবর দেন উনি যেন আর মক্কায় না থাকে, মক্কা থেকে চলে যেতে বলেন মদিনায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে রাতের অন্ধকারে ঘরের ভিতরে আমার নবীকে এসে শুনিয়ে দিলেন। নবী চিন্তিত হয়ে পড়লেন, আমি যাব কি করে? মক্কা থেকে মদিনা এপাড়া ওপাড়া, মক্কা থেকে মদিনা 360 মাইল রাস্তা, আমি যাব কি করে? আচ্ছা ঠিক আছে জিবরাইল থামেন, দেখে আসি, আমি একটু দেখি। নবী ঘরের ভিতর থেকে জানালার কাছে গিয়ে ঘরের ভিতর থেকে জানলার ফাঁক দিয়ে একটু উঁকি মেরে দেখলেন ওরা কি পজিশনে দাঁড়িয়ে আছে। সর্বনাশ, অস্ত্রপাতি নিয়ে একভাবে চেয়ে আছে নবীর ঘরের দরজার দিকে, এক জায়গায় নয়, দফায় দফায় ব্যারিকেডের মতন দফায় দফায় ঘিরে আছে। কাফেররাও মাঝে মাঝে বাইরে থেকে এসে ঘরে নবীর ঘরের জানলার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখছে নবী কি করছে, দেখছে নবী শুয়ে আছে, ঘুমোচ্ছে, থাক ঘরে ঢুকিস নি, একটু পরে তো ফজর হবে, কাবা ঘরে ফজরের নামাজ পড়তে যাবে, ওই কাবা ঘরে যাওয়ার সময় পাহাড়ের আড়ালে যে মারবো, জোরে বলুন নাউজুবিল্লাহ। কাবা ঘরটা কোথায়? পাহাড়ের চতুর্পাশে পাহাড়, পাহাড় চতুর্পাশে পাহাড়, মাঝখানে কাবা ঘর। নবী যাবে কাবা ঘরে নামাজ পড়তে, ওই পাহাড়ের ধারে গিয়ে আড়ালে মারবো, জোরে বলুন না নাউজুবিল্লাহ মিন যালিক। নবী আরো চিন্তিত হয়ে পড়ে, আল্লাহ আমি কি করে ঘর থেকে বেরোবো? আল্লাহ বলে, হাবিব চিন্তা করবেন না, ব্যবস্থা আমি করে দিচ্ছি। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করলেন, যান মরুভূমি থেকে গিয়ে এক মুষ্টি বালু তুলে নিয়ে এসে ঘরের ভিতরে আমার নবীর হাতে দিয়ে তুলে দেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম মরুভূমিতে এক মুষ্টি বালু নিয়ে এসে ঘরের ভিতরে আমার নবী পাকের হাতে দিলেন। আল্লাহ হুকুম করলেন, হাবিব ওই বালুটার উপরে সূরা ইয়াসিন পাকের আয়াত পাক পড়ে ফুঁক দেন, ফুঁক দেন। আমি সূরা ইয়াসিন পাকের আয়াত পড়ে ফুঁক দিলেন। আল্লাহ বললেন ছড়িয়ে দেন। নবী বলছে, আল্লাহ ওরা তো কাফেররা ঘরে, আমার ঘরে ঢুকে নেই, ওরা বাইরে আছে, আমি ঘরের ভিতরে আছি। আল্লাহ ছড়ান। আমি ছড়ালে কি হবে? ওরা তো বাইরে, আমি তো ঘরের ভিতরে, ঘরের ভিতরে ছড়ালে কি হবে? আল্লাহ বলে, হাবিব চিন্তা করেন, ছড়ান না, পৌঁছাবার দায়িত্ব আমার। যদি হবে না, পৌঁছাবার দায়িত্ব কার? আল্লাহ বলছে আমার। নবী আমার সূরা ইয়াসিন পাকের আয়াত পাক পড়ে ওই বালুটাতে ফুঁক দিয়ে বিসমিল্লাহ বলে ছড়িয়ে দিলেন।
আল্লাহ হুকুম করলেন, জিবরাইল রেডি হয়ে যান, একটা বালির দানা যেন নিচই না পড়ে। প্রত্যেকটা বালির দানা কাফেরদের চোখে চোখে ঢুকিয়ে দেন। ফেরেশতা আছে না নাই? কথা বলে না। আমাদের কাছেও আছে না নাই? কোনদিন দেখেছিলেন? তাও বলেন না। আছে না নাই? কোনদিন দেখেছে? তাহলে নেই, তাহলে নেই। আছে না না? আছে। আল্লাহ পাক এমন সোলজার ব্যাটালিয়ন তৈরি করে গেছে, কাফেরদের চোখে চোখে বালু ঢুকিয়ে দিলেন জিবরাইল ইসলাম। ব্যাস, চোখে বালি পড়লে চোখ করকর করে না? করে না? হঠাৎ করে কি যেন পড়ে গেল, চোখ কি পড়লো রে? বলে আমার চোখও পড়েছে। বলে আমার চোখ? আমার চোখই পড়েছে। চোখ লগড়াচ্ছে, যত চোখ লগড়াচ্ছে আল্লাহর হয়ে চোখ একেবারে ধোঁয়া হয়ে যাচ্ছে। বালি তো চোখের ভিতরেই আছে, করকর তো করতেই আছে, ততই লগড়াচ্ছে। যত লগড়াচ্ছে আল্লাহর হুকুমে কাফেরদের চোখগুলো ঘোলা হয়ে যাচ্ছে, ঘোলা। আল্লাহ বলে, হাবিব কাজ করে দিয়েছি, আর চিন্তা নেই, আপনি নিশ্চিন্তে ঘর থেকে বেরিয়ে ওদের সামনে দিয়ে যান, ওদের মুখে চোখের সামনে দিয়ে যান। নবী ঘরের ভিতরে বেরিয়ে পড়লেন, বেরিয়ে দরজায় দাঁড়িয়ে একটু দেখছেন, কাফেরদের দিকে চেয়ে দেখছেন। ওরা তো যে যার কাজে আছে, যে যার কাজে আছে। নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আল্লাহ বলে, হাবিব দেরি করবেন না, চলে যান, চলে যান, ওদের সামনে দিয়ে চলে যান। নবী বেরিয়ে সামনে দিয়ে গা দিয়ে গা দিয়ে গা দিয়ে গা দিয়ে পাশ দিয়ে পাশ দিয়ে সোজা বেরিয়ে চলে গেলেন। কেউ আর দেখতে পেল না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। সোজা গিয়ে আবু বকর সিদ্দিকের বাড়ির দরজায় আস্তে করে ঠোকা দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক ঘরের দরজাটা খুলে গেল। ঘরের দরজা খুলতেই আবু বকর দেখতে পেল ঘরের দরজার সামনে আল্লাহ রসুল দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, আবু বকর খবর কি? বলে, খবর ভালো, কোনো অসুবিধা নেই। মদিনায় যাবেন এখন? আরে মদিনায় যাব। থামো, আমার কি হয়েছিল জানো? কাফেররা তো আমার ঘরটা ঘিরে ফেলেছিল অস্ত্র নিয়ে, আমায় জানে মেরে ফেলবে। আমি কি অবস্থায় আসছি আপনার বাড়িতে, আমি আপনার বাড়িতে দুদিন থাকবো না, এখনই মদিনায় যাব। এত তাড়াতাড়ি কাপড় চুপড় রেডি হয়ে গেলেন, এই খবরটা কে বলে গেল আপনাকে? একেবারে কাপড় চুপড় পরে গাঁটটি মাথায় করলে দরজার পাশে দাঁড়িয়ে আছেন। এমন পজিশনে দাঁড়িয়েছেন আবু বকর সিদ্দিক, আল্লাহ নবী আসবেন, সঙ্গে সঙ্গে নবীকে সাথে করে নিয়ে মদিনায় রওনা হবে। এই খবরটা কে বলে গেল? এত তাড়াতাড়ি রেডি হয়ে গেলে। হযরত আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই খবরটা আপনি আমাকে বলেছিলেন আজ থেকে 6 মাস আগে। ও বাবা আবু বকর, মক্কার মানুষের মনোভাব ভালো নয়, মরুন সর্দার নেতা লিডারদের মনোভাব ভালো নয়। ওরা আমার পানে চেয়ে থাকা কদিন থেকে দেখছি, ওদের চাউনিটা দেখে আমাকে বড় ভয় লাগে। আপনার বন্ধু যারা আপনার দিকে চেয়ে থাকা আর আপনার জানের শত্রু আপনার দিকে চেয়ে থাকা, দুটো চাউনি কি এক হবে? কথা বলে না। না, নবী বলছে, আবু বকর ওরা আমার পানে চেয়ে তো চাউনি দেখে আমায় ভয় লাগে। ওরা আমায় মক্কায় থাকতে দেবে না, কাবা ঘরের খেদমত করতে দেবে না, আমাকে মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে। পশ্চিম কোন দিকে? আমাকে মদিনায় যেতে হবে। আবু বকর সেদিন আমার সাথে অন্য কেউ থাকবে না, আপনি একা আমার সঙ্গী হবেন।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিনতে আমি আবু বকর চোখের ঘুম হারাম হয়ে গেল। আমি আবু বকর আর বিছানায় পিঠ দিই নাই, এমনি করে ঈশার নামাজ পড়ে কাপড় চোপড় পরে গাটুরি মাথায় করে নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে 6 মাস পার হয়ে যায়। 6 মাস জেগে, ওইরকম করে জেগে থাকে দরজার পাশে। আর আবু বকর সিদ্দিকের বিবি এসে জিজ্ঞেস করে, কি ব্যাপার আপনি ঘুমান নে, কিচ্ছু না, এরকম করে দরজার পাশে গাঁটলি মাথায় করে দাঁড়িয়ে থাকেন, কি ব্যাপার, কার জন্য দাঁড়িয়ে আছেন এরকম করে? হাজা আবু বকর কিন্তু বিবিকেও বলেন, কি বলেছিলেন, বিবি রে, তোমাকে আমি ভালোবাসি, তোমার থেকেও যাকে বেশি ভালোবাসি তার জন্য দাঁড়িয়ে থাকি। জোরে বলবেন না? হাজা আবু বকর সিদ্দিকের বিবিও আল্লাহর নবীর দিওয়ানা ছিলেন না? ছিলেন না? এই ভাষাটা বলেছেন, বিবি রে, চিন্তা করুনি, তোমাকে যে ভালোবাসি আমি তোমার থেকেও যাকে বেশি ভালোবাসি তার জন্য দাঁড়িয়ে থাকি। কিন্তু আল্লাহর নবীর নাম কিন্তু বললেন না, বুঝলে? হাজা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার জন্য দাঁড়িয়ে থাকি, আপনার নাম আমি ছেলে মেয়ে বিবি কারোর কাছে গল্প করিনি, কাউকে বলিনি। আল্লাহর নবী যখনই শুনলেন আবু বকরের হাতটা ধরে ফেললেন, চলেন। এই সময় এই সুযোগে মদিনায় চলে যায়, রওনা হয়ে গেলেন মদিনায়। রাস্তায় যেতে যেতে পাহাড়ের ধারে গেছেন, কাফেররা বেলা উঠছে তো, কাফেররা আল্লাহ নবী ঘর থেকে বেরোননে, কাবা ঘরে নামাজ পড়তে যাবেন, বেরোননে, ঘরের ভিতরে ঢুকে পড়েছে কাফেররা। ঢুকে দেখলো হাজরত মুহাম্মদ নেই তো, হাজরত মুহাম্মদের বিছানায় হাজরত আলী শুয়ে আছেন, আল্লাহ নবীর চাদরটা গায়ে দিয়ে। হাজরত মুহাম্মদ গেল কোথায়, কোনটাতে বেরোলো, কোন দিতে গেল রে? হাজরত আলীকে জিজ্ঞেস করছে, হাজরত আলী বলছে, আমি জানি, আমি তো শুয়ে আছি, আমি জানি। আল্লাহ নবী কোন দিতে কোথাতে কি গেছে আমি জানি, আমি তো শুয়ে আছি বিছানায়। কাফেররা দৌড়লো এই সুযোগে, চতুর্দিকে ছুটোছুটি করছে কাফেররা, বাড়ি বাড়িতে, ঘরে ঘরে, পাহাড়ে পর্বতে, জঙ্গলে জঙ্গলে, গুহায় গুহায় তদন্ত করছে। কাফের একদল করলো কি, আবু বকর সিদ্দিকের বাড়িটাকে ঘিরে ফেললো। বাড়িটা ঘিরে এবারে জানে যে আল্লাহর নবী যে কোনো গোপনীয় কথা আবু বকর সিদ্দিক ছাড়া কাউকে বলেন না। আল্লাহ নবীর অত্যন্ত বেশি ভালোবাসেন আবু বকর সিদ্দিককে। হ্যাঁ, আবু বকর যে ঘরটা ঘিরে কাফেররা ডাকছে, ঘরের ভিতর কে আছো, বেরিয়ে এসো। কেউ নেই তো। হযরত আবু বকর সিদ্দিকের ছোট্ট মেয়ে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ছোট্ট বোন, নাম হযরত আসমা, বেরিয়েছিল। আবু জেহেল ঢপ করে হাতটা ধরে ফেলল, এ আসমা, তোর আব্বা কই? আসমা বলছে, চাচাজান জানিনি, জানিনি। আসলে কি জানতো? ছবি তুলুনি, এই ডিস্টার্ব করছে কেন? এই জলসার সময় বারবার ওরম করতে নেই। একটু একটু ছেলেগুলো মোবাইলেই করছে, কি হলো, কি সময় এলো, লেখাপড়া শেষ হয়ে গেছে। বাচ্চাগুলো ছেলে পেলেদের, ছেলে মেয়েদের লেখাপড়া শেষ এই মোবাইলে। কথা ঠিক না ভুল বলছি? ছাড়ছে না, খাবে, খাবেও না। মোবাইল দাও, মোবাইল দাও, ওইসব দেখবো। কি দেখবে? মোবাইলে সব কি বলে যে কি দেখে, ওই দেখে, কার্টুন দেখে, কার্টুন, কার্টুন দেখবে। একটু একটু বাচ্চাগুলো খাবে না তো, মা ঘুরছে খাবার নিয়ে, খাবার নিয়ে ছবি দাও, মোবাইল দাও। ও মোবাইলে চেয়ে আছে, মা খাওয়াচ্ছে, চেয়ে আছে। ও
খাচ্ছে ও খাচ্ছে। আবার দিচ্ছে মা, তুমি চেয়ে আছো কোন দিকে? ওরে বাবুরে কথা বলেন না তো, মোবাইলের দিকে বলেন। এবারে লেখাপড়া হবে তো, পড়ালেখাও শেষ, কঠিন সময়। হযরত আবু বকর সিদ্দিকের ছোট্ট মেয়ে আসমাকে আবু জেল জিজ্ঞেস করছে, হযরত মুহাম্মদ আসলো এক্ষুনি, কোথায় আছে বলতো? কাফেরি বুদ্ধি দেখেছেন? ওই বাচ্চা ছেলেটাকে জিজ্ঞেস করলে ঘরের সব কথা ওর মুখ দিয়ে পাওয়া যাবে না, যাবে না? যাবে। কথা বলে না, যাবে। জিজ্ঞেস করছে হযরত মুহাম্মদ আসলো, কোথায় গেল বলো? বলে চাচা যান জানিনি। যেই বলেছে জানিনি তো মার মার। আবু জেল মারছে কাকে? হযরত আবু বকর সিদ্দিক ছোট্ট মেয়ে হযরত আসমাকে। এত মারা, মারতে লাগলো, লাজুক মেয়ে, বাচ্চা মেয়ে, মুখ ফেটে গেছে, জমিনে পড়ে গেছে, গলা কাটা মুরগির মতো লুটোলিট করছে, তার উপর মারছে। গায়ের চামড়া ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে বালুতে পড়ে গলা কাটা মুরগির মতো লুটোলুটি করছে। মারবেন না চাচা যান, মরে যাবো, আর মারবেন না। জানিনি চাচা যান, জানিনি, জানিনি। আসলে কি জানতো? কি জানতো? ওই মার খেয়ে বাচ্চা মেয়ে আসমা জমিনে পড়ে লুটোলুটি করে কাঁদছে। আর মারবেন না চাচা যান, মরে যাবো চাচা যান, আর মারবেন না। কাঁদছে আর বলছে আব্বা 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 আব্বা, মেরে ফেললো আব্বা গো, মেরে ফেললো আব্বা। এই আব্বা শব্দটা কান্নার ছোট্ট মেয়ে আসমার, ওই আব্বা শব্দটা মরুভূমিতে গিয়ে ওই বালু পাহাড়ের গুহার মুখে আবু বকর সিদ্দিকের কলিজায় গিয়ে ধাক্কা লাগলো। এই জন্যই তো ছেলেরা মেয়েরা বিদেশে থাকে, যদি কখনো কোনো সময় ছেলে মেয়েদের কোনো বিপদ হয়, আল্লাহ পাক সর্বপ্রথমে বাপ মায়ের অন্তরে আগে দাগা দিয়ে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ছেলে মেয়ে মা বাপের বড় মায়ার জিনিস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে কাফেররা এসে ঘিরে ফেলেছে। আমরা বেরিয়ে আসার পরে আবু জেহেল ওরা দল বললি আমার ঘরটা ঘিরে ফেলে আমার ছোট্ট মেয়ে আসমা, আদরে মেয়ে আসমাকে এত মারা মারছে, আমার আসমার মুখ ফেটে, গাল ফেটে, শরীর ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেছে, লুটোলুটি করে কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করেন, মেরে ফেললো, ইয়া রাসূলুল্লাহ মেরে ফেললো, আপনি একটু দোয়া করেন। এই শব্দটা শুনে আল্লাহর নবী কিন্তু ঘাবড়ে গেছিলেন। যে জন্য আবু বকরকে মানা করেছিলাম, এই কোথায় দিয়ে কোন যাব, এই খবরটা কারো কাছে গল্প করবেন না। খবরটা আবু বকর জেনে ফেলেছে, খবর হয়ে গেছে। এখন উপায়, আবু বকর তোমার আদরে মেয়ে আসমাকে কাফেররা মেরে ফেলছে। ছেলে মেয়ে মা বাপের বড় মায়ার জিনিস। ছেলে মেয়ে যে পানিতে ডুবে যায়, বাপ মা ছেলে মেয়েকে বাঁচাবার জন্য পানিতেও ঝাঁপ দেয়। ছেলে মেয়ে যে আগুনে পড়ে যায়, বাপ মা ছেলে মেয়েকে এত ভালোবাসে, বাচ্চাকে বাঁচাবার জন্য বাপ মা আগুনেও ঝাঁপ দেয়। ও বাবা আবু বকর, তোমার আদরের মেয়েকে মেরে ফেলছে কাফেররা, তুমি তো তোমার আদরের মেয়ে আসমাকে বাঁচাবার জন্য আমাকে রেখে পালাবে। আবু বকর রে, তুমি আমাকে রেখে এবারে পালাবে? ওরে বাবা আবু বকর, তুমি চলে যাবে, আমাকে কাফেররা একা পেয়ে তো মেরে ফেলবে। ওরে বাবা আবু বকর, তুমি পালাবে, আমাকে কাফেররা একা পেয়ে তো মেরে ফেলবে। আবু বকর কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করুন, আমার ছেলে মেয়ে বউকে আদরে মেয়ে আসমাকে কাফেররা যে মেরেও ফেলে, আমি আবু বকর আল্লাহর নবীকে ছেড়ে যাব না। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না।
ভালোবাসা কাকে বলে, মহব্বত কাকে বলে, সব চলে যাবে। যাকে ভালোবাসি তাকে ছাড়বো না, তাকে জীবন চলে গেল ছাড়বো না। আবু বকর কি বললেন, হুজুর এখানে দাঁড়ালে হবে না, কাফেররা খুঁজে খুঁজে এখানে আসবে, বেলা উঠে যাচ্ছে, অনেক দূর থেকে দেখতে পেয়ে যাবে আমাদের ঘরে। মরুভূমি, একটা জায়গায় আশ্রয় নেন। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে নিয়ে পাহাড়ের গুহার মধ্যে ঢুকে পড়লেন। কাফেররা আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের পায়ের ছাপ দেখলো, মরুভূমির বালুতে পায়ের ছাপ পড়ে গেছিল। কাফেররা ওই জায়গা থেকে ছুটে ছুটে এসেছে, ওই পাহাড়ের গুহার মুখে এসে দাঁড়িয়েছে। কাফেররা বলা বলি করছে, এর ভিতরে ঢুকেছে রে, এই গুহার মধ্যে আছে, ঢোক, বার কর। বেলা উঠছে তো, আর মানুষের চলাফেরার ছায়াটা ওই পাহাড়ের গুহার ভিতরে পড়ছে। আবু বকর বলে, হুজুর আর উপায় নেই, ওরা এসে গেছে এখানে, এই গুহার মুখে ঘোরাফেরা করছে আর বলা বলি করছে, এর ভিতরে ঢুকেছে, টেনে বার কর। আমাদের তো পালাবারও বুদ্ধি নেই, আমাদের তো মেরে ফেলবে। আল্লাহ নবী কি করেছিলেন, আবু বকর সিদ্দিককে ধমক দিলেন, চুপ চুপ। আবু বকর শুনে রেখে দাও, আমরা দুজনে এখানে নাই, আমাদের সাথে রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের সাথে আছে। আল্লাহ পাক আমাদের হেফাজত করবেন, বুঝলেন? হেফাজত করবেন কে? আল্লাহ। ফিরআউন যখন হযরত মূসা আলাইহিস সালামকে ঘিরে ফেলেছিল, চতুর্দিকে মরুভূমিতে ঘিরে ফেলল ফিরআউন, দলবল সৈন্য, হাজার হাজার সৈন্য ঘোড়ার পিঠে ছুটে ছুটে এসে মূসা আলাইহিস সালামকে ঘিরে ফেলে, তার দলবলকে ঘিরে ফেলল। তিন দিক দিয়ে ঘিরেছে, আর একদিকে লীল দরিয়া, লীল দরিয়া। কাফেররা ঘিরে ফেলেছে। উম্মতরা কি বোঝো, হযরত মূসা আমরা তো ধরা খেয়ে গেলাম, আমাদের তো মেরে ফেলবে, আর তো বুদ্ধি নেই। তিন দিক দিয়ে ঘিরে ফেলেছে, সামনে দরিয়া, কোথায় যাবে? হযরত মূসা আলাইহিস সালাম কি বলেছেন, থামো, আল্লাহ পাক আমাদের সাথে আছেন, আল্লাহই আমাদের রাস্তা দেখাবেন। জোরে বলবেন, কে রাস্তা দেখাবে? আল্লাহ। আল্লাহ। মূসা আলাইহিস সালামের হাতে ছিল লাঠি, মূসা আলাইহিস সালামের হাতে লাঠি ছিল। আল্লাহ হুকুম করে, হ্যাঁ মূসা আলাইহিস সালাম এই লাঠি ঢেলে দরিয়ার পানিতে মারেন, জোরে দাম করে মারেন দরিয়ার পানিতে। হযরত মূসা আলাইহিস সালাম লাঠি ঢেলে দরিয়ার পানিতে দাম করে মারলেন, সঙ্গে সঙ্গে দরিয়ার পানিতে 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। এগুলো গল্প না, কোরআন শরীফে আছে, কোরআন শরীফে আছে। বাঁচাবার মালিক কে? আল্লাহ। বাবা, হযরত মূসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে ওই দরিয়ার পানির উপর দিয়ে চলে যাচ্ছে। হযরত মূসা আলাইহিস সালাম দলবল নিয়ে দরিয়ার মাঝখানে চলে গেছে। ফিরআউন তার সৈন্যদের নিয়ে দরিয়ার কিনারায় এসে দেখছে যে মূসা আলাইহিস সালাম দলবল নিয়ে পার হয়ে যাচ্ছে। বাহ, এত সুন্দর রাস্তা দরিয়াতে, কি সুন্দর রাস্তা রে, চল। হযরত মূসা আলাইহিস সালাম দলবলের ঘোড়াগুলো ছিল মেয়ে ঘোড়া। কি ঘোড়া? মেয়ে ঘোড়া। মেয়ে ঘোড়া। আর ফিরআউনের ঘোড়াগুলো ছেলে ঘোড়া, মদ্দা ঘোড়া ছিল, ছেলে ঘোড়া, বুঝলে? ঘোড়ার উপর পিঠে চাবুক মারলো, ঘোড়া নেমে গেল, ওই রাস্তা দিয়ে সংসর্গ চলে যাচ্ছে। দরিয়ার মাঝখানে পৌঁছেছে, আর মূসা আলাইহিস সালাম দলবল নিয়ে দরিয়া উপারে চলে গেছে। দরিয়ার মাঝখানে যখন আল্লাহ বললেন কোন হয়ে যা, আগে যেমন ছিলিস তেমন ফায়াকুন, শুরু হয়ে গেল তুফান। রাস্তা শেষ, দরিয়ার পানি ঢেউ, তুফানে ফিরআউনের দলবল সব ডুবে ডুবে মরে গেল। ফিরআউন কিন্তু একলা ডুবছে আর উঠছে, পানি খেয়ে পেট ফুলে দম্বু হয়ে গেল।
এখন বলছে ফেরাউন, আল্লাহ আমি ঈমান আনছি, আমি মুসলমান হব, আমি কলমা পড়ছি, আল্লাহ আমি মুসলমান হয়ে যাচ্ছি। আল্লাহ বলে এখন আর হবে না, যুগের পর যুগ, শতাব্দীর পরে শতাব্দী আমার বান্দাদের উপর অত্যাচার করেছ, জুলুম করেছ, এখন তোকে ছাড়বো না, তোকে মারবই, তোর কলেমা তোর তওবা আমি কবুল করব না। হ্যাঁ, আর কি বললেন, তোকে ডুবিয়ে মেরে ফেলবো, শুধু পানি তলিয়ে যাবি, পানি খেয়ে নেবে, পচে যাবি, মাটি খাবে, সবাইকে নিষেধ করে, পোকা মাকড়ও খাবে না, তো দেহ কিন্তু আমি হেফাজত করে সুটকি মাছ করে রাখবো, কিয়ামত পর্যন্ত যারা যারা ফেরাউন হবে তারা যেন তোর লাশটা দেখে শিক্ষা নিতে পারে। বলেছেন আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। জোরে বলুন না নাউযুবিল্লাহ। কি বলেছিল? আমি তোমাদের বড় খোদা। জোরে বলুন না নাউযুবিল্লাহ মিন যালিক। এখনো ফেরাউনের লাশ মিশরে আছে, জাদুঘরে এখনো আছে, আজও মানুষ যায়, দেখতে যায়। আল্লাহ বলেছে কুল সিরু ফিল আরদ, বলেন না আমার জমিনটাকে সৈর করে দেখো কোথায় কি আছে, আমার নিয়ামত দেখো। মানুষ যায়, বুঝলেন, যে ফেরাউনের লাশ দেখে, হ্যাঁ এখনো আছে, বুঝতে পেরেছেন, সুটকি মাছ হয়ে আছে। আমার ভাইজানরা, বাপজানেরা, আবু বকর সিদ্দিক আল্লাহ নবী ধমক দিলেন, চুপ, কথা বলো না, কথা বলো না। আল্লাহ পাক আমাদের সাথে আছেন, আল্লাহ পাক আমাদের হেফাজত করবেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পাহাড়ের গুহার মুখে মাকড়সা কি করেছিল? জাল করে দিয়েছে। আর কবুতর বাসা করে দিয়েছে। কবুতর ডিম পেড়ে তা দিচ্ছে, বাচ্চা তুলবে। ওই কাফেরদের দলের মধ্যে দুটো ভাগ হয়ে গেল, এক দল বলছে এই গুহার ভিতর ঢুকেছে, আর এক দল বলছে না, মানুষ ঢুকলে তো মাকড়সা জালটা সূক্ষ্ম জিনিস ছিঁড়ে যেত, আর কবুতর ভয়েতে উড়ে পালাতো। আর তোরা এইখানে সময়টা কাটাচ্ছিস, উনি মদিনায় চলছে ওই দিক দিয়ে, ওই দিকে চ। কাফেররা ওখান থেকে বেরিয়ে চলে গেল। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? নবী আমার গুহার ভিতরে আছেন। হাজরত আবু বকর সিদ্দিককে বলছে, বাবা আবু বকর, আজ করাত খেতে পারিনি, খাওয়া হয় না ভয়ে, চিন্তায় চিন্তায় ঘুমও নেই। আবু বকর ক্লান্ত হয়ে পড়েছি, আমার একটুখানি রেস্টের দরকার, ঘুমানোর দরকার, কোথায় কি করব? হাজরত আবু বকর বললে, হুজুর চিন্তা করবেন, আমার কোলে মাথা দেন না, আপনি আমার কোলে মাথা দিয়ে ঘুমান, আমি আবু বকর জেগে জেগে পাহারা দিচ্ছি। জোরে বলবেন না। আল্লাহ নবী আবু বকর সিদ্দিকের উরুর উপরে, কোলের উপরে মাথা দিয়ে নবী পাক ঘুমিয়ে পড়লেন। আবু বকর বসে বসে আমার নবী চাঁদ মুখটা দিদার করছেন। জোরে বলবেন। আর মাঝে মাঝে পাহাড়ের গুহার ভিতরে, কোন জমানার পাহাড়, চেয়ে চেয়ে দেখে মেলায় সাপের গর্ত গো। কিসের গর্ত? সাপের গর্ত। সর্বনাশ, কোন জমানার পাহাড়, কোন জমানার গুহা, না জানি কোথায় কি সাপ বিচ্ছু বিষাক্ত জিনিস ঢুকে বসে আছে, বলা যায়? যদি বেরিয়ে পড়ে নবীকে কামড়াবে, নবী ঘুমোচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক গায়ের চাদর অথবা মাথার পাগড়িটাকে ছিঁড়ে ছিঁড়ে সাপের গর্তগুলো মোজাতে লাগলেন। মোজাতে মোজাতে কাপড় ফুরিয়ে গেছে, আর নেই, দুটো গর্ত বাকি রয়েছে, সব মুজিয়ে ফেলেছে, কাপড় ফুরিয়ে গেছে, দুটো বাকি আছে। একটা গুহার ভিতরে, গুহার মুখে আবু বকর সিদ্দিকের পা দিয়ে টিপে ধরলেন, আর একটা মুখে হাত দিয়ে টিপে ধরলেন। না জানি কি থাকে, পোকামাকড়, বিচ্ছু, সাপ বেরিয়ে পড়ে। ওর ভিতরে ছিল বিষাক্ত পুরাতন পাকা সাপ, পুরনো পাকা সাপ ছিল। কোন জামানার সাপ? সাপটা ছিল হযরতে ঈসা আলাইহিস সালামের জামানার সাপ, বুঝলেন? হযরতে ঈসা আলাইহিস সালাম এক সময় ওয়াজ করছিলেন, সাহাবা উম্মতদের নিয়ে বলেছিলেন, বাবারা, অদূর ভবিষ্যতে আখিরি জামানার পয়গম্বর
মক্কার কাফেরদের অত্যাচারে উনি এই রাস্তা ধরে মদিনায় যাবে। মদিনায় যাওয়ার পথে বেলা উঠে যাবে, পাহাড়ের গুহার মধ্যে এসে আশ্রয় নেবে। ওইখানে ছিল বিষাক্ত সাপ। সাপ মুসা আলাইহিসসালামের ভাষাটা শুনে ফেলেছিলেন। সাপ সেই দিন নিয়ত করেছিল আখিরি জামানার পয়গম্বর কেমন, তার নূরের চাঁদ মুখটা একবার দিদার করব। সাপ খুঁজে খুঁজে এসে ওই গুহার ভিতরে এসে পাহাড়ের গুহা গর্তের মধ্যে ঢুকে বসে আছে। আর নিয়ত করেছিল শত্রুরা গুহার ভিতরে ঢুকবে নবীর সাথে বেয়াদবি করতে, আমি সাপ ওই শত্রুদের ধরে ধরে খাব। সাপ বুঝতে পেরে গেছে নবী এসে গেছে। সাপ জেনে ফেলেছে কি করে, আল্লাহ পাক আমাদের নবীকে এমন নিয়ামত করেছিলেন, হুজুরের নূরের চেহারা মুবারক থেকে সবসময় মিশকা আম্বার আতরের থেকে বেশি খুশবু বেরোতো। সাপ বুঝে বের গেছে, এসে গেছে। নবীর দিদারের জন্য সাপটা গুহার ভিতরে হুড়োহুড়ি করছে, বেরোতে পারছে না তো। সব রাস্তা তো আবু বকর বন্ধ করে দিয়েছে, বেরোতে পারছে না তো, রাস্তা বন্ধ তো, বেরোবে কি করে? সাপ চিন্তা করলো বেরোবার রাস্তা আছে দুটো, একটা রাস্তায় আবু বকর সিদ্দিক পা দিয়ে টিপে রেখেছে, একটা হাত দিয়ে টিপে রেখেছে। ওইখানটা যে দংশন করব, পা হাত সরিয়ে নেবে, আমি বেরিয়ে আল্লাহ নবী চাঁদ মুখটা দিদার করে দেবো। আবু বকর সিদ্দিকও বুঝতে পেরেছিলেন যে ভিতরে সাপ আছে, সাপটা বেরোবার জন্য হুড়োহুড়ি করছে। কিন্তু সাপ যে নবীর দিওয়ানা হয়ে গেছে এটা তো আবু বকর জানেন না। সাপ আছে বুঝতে পেরেছে, নবীর দিওয়ানা এটা বুঝতে পারছে না। হযরত আবু বকর সিদ্দিকের পায়েতে দংশন করলো। সাপ কামড়ালে বিষ হবে না, হবে না? কথা বলে না। আবু বকর সিদ্দিকের শরীরে বিষ লেগে গেছে, কিন্তু পা সরাইনে, পা সরানে। ও মেয়েজানেরা, সাপটা গুহার ভিতরে ছুটোছুটি করছে, পা সরাইনে দেখে আবার এসে কামড়ায়, বারবার দংশন করে। হযরত আবু বকর সিদ্দিক শরীরে বিষে 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 গোটা শরীরটা জর্জরিত হয়ে গেল, শরীরের রংটা নীল হয়ে গিয়েছে, পা সরাচ্ছেন না। হযরত আবু বকর চিন্তা করছে পা সরালে সাপটা বেরিয়ে যদি আল্লাহ নবীকে কামড়ায়। ও মেয়েজানেরা, হযরত আবু বকর সিদ্দিক বুঝতে পারলো আর আমি বাঁচবো না, মরে যাব, আর বাঁচবো না, আমি মরে যাব। মরি তো আমি, আবু বকর মরে যায় তাতে কোনো দুঃখ নাই, আল্লাহ নবী আমার বেঁচে থাক। ও মেয়েজানেরা, হযরত আবু বকর সিদ্দিক সাপের বিষের জ্বলনে সহ্য করতে কেঁদে ফেললেন। চোখের গরম পানির টুপা আল্লাহ নবীর চেহারার উপরে পড়ে গেল। আবু বকর সিদ্দিকের চোখের পানি পড়া মাত্র আল্লাহ নবী ঘুমটা ভেঙে গেছে। আল্লাহ নবী কোলে মাথা রেখে চেয়ে দেখছেন আবু বকর কাঁদছো কেন? আবু বকর, আবু বকর, তোমার আদরে মেয়ে আসমাকে কাফেররা মেরে ফেলছে, তার চিন্তায় কাঁদছো? আবু বকর কেঁদো না, আমি মক্কায় যাব না। আবু বকর, আমি বেরিয়েছি মদিনায় যাব, আমি মক্কায় যাব না। কেঁদো না আবু বকর, সবর করো। হযরত আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদে মাফ করুন, ছেলে মেয়ে বিবির জন্য কাঁদি না, আমার আসমার জন্য কাঁদি না। বিষাক্ত সাপ আমাকে কামড়েছে, বিষের জ্বলন সহ্য করতে পারছি না। যেই বলেছে সাপ কামড়েছে, আল্লাহ নবী আর শুয়ে উঠে বসে পড়েছে। কি বললে? আবু বকর সাপ কামড়েছে?
বলে হ্যাঁ হুজুর সাপ বারবার করে কামড়েছে, বিষে বিষে গোটা শরীরটা লীল হয়ে গিয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ নেই বলে আবু বকর এতক্ষণ বলনি কেন, এত কষ্ট করলে? যখন প্রথম কামড়েছে আমায় যদি উঠাতে এত কষ্ট হতো না, এতক্ষণ কষ্ট সহ্য করলে। হযরত আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ বিয়াদি মাফ করুন, আমার চোখের পানি আপনার ঘুম নষ্ট করেছে, হারামের ঘুম, কদিন ঘুম নাই, ক্লান্ত শরীর। আমি আবু বকরের চোখের পানি আপনার ঘুমটা নষ্ট করেছে, হুজুর আপনি আমায় মাফ করুন। যদি মাফ না করেন কিয়ামতের ময়দানে আমি আবু বকর আল্লাহ পাকের সামনে মুখ দেখাতে পারবো না। আবু বকর কি করলে? আমার নবী পিয়ারা হাবিব, তার আরামটা আমার কাছে আগে না তোমার জীবনটা আমার কাছে আগে? ও আবু বকর, আমার হাবিবকে তুমি কষ্ট দিয়েছো, ক্লান্ত শরীরে না খাওয়া, কদিন ঘুম নাই, একটু গুহার ভিতরে যে তোমার কোলের উপরে মাথা রেখে একটু আরাম করছিল, তুমি আমার বন্ধুকে ঘুমোতে দাও নাই, কষ্ট দিয়েছো। ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আল্লাহ পাককে মুখ দেখাতে পারবো না, হুজুর আমাকে মাফ করুন। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিককে মাফ করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাফ করার পরে আবু বকরের কান্না শুরু হয়ে গেল, জ্বলে গেল, ফেটে গেল, জ্বলে গেল, ফেটে গেল, বারবার কামড়েছে হুজুর, বিষে বিষে গোটা শরীরটা নীল হয়ে গেছে, চেহারার রংটা বদল হয়ে গেছে। আমি আবু বকর সহ্য করতে পারছি না, আমি আবু বকর মারা যাব নাকি, আমি যা সহ্য করতে পারছি না। আল্লাহ নবী কি করলেন? শাহাদত আগুল টানিয়ে গালের ভিতর দিয়ে একটু, আল্লাহ নবী গালের ভিতরে একটু লালা, একটু থুতু লালা বের করে নিয়ে আবু বকর সিদ্দিকের যেখানে সাপ কামড়েছিল ওই জায়গায় আল্লাহ নবী গালের লালা থুতুটাকে আবু বকর সিদ্দিকের সাপ কামড়ানোর জায়গায় বিসমিল্লাহ বলে মাখিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে যায়। জোরে বলেন না, জোরে বলেন না, নারে দেখবে, নারাই দেখবে। দরুদ শরীফ আল্লাহুম্মা। চাঁদা আছে নাকি জানো না, নিজের মন থেকে বলছো? না না, ওই তো এসে গেছে। আর এটা এই জলসা না হয় ব্যবস্থা করছে কিছু কিছু মানুষ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। যাতে ভালো হয়। ও তুমি বেশি বগুনি মাছ এটাই বলছে, আমার বলেছে বলে বলিস। তা হোক, অনেক জলসা হচ্ছে তো গ্রামে, একটা যদি নাই হয়। জর্দা খেয়ে সরো আমার শ্বাস থেকে গন্ধ এসছে, কাজ কে পান খেচ্ছে, মুখে শিব জর্দা খেয়ে তোমার মুখের হাওয়াটা আমার গালে ঢুকছে, তোমাকে সরে যাও, মুখ সরো। ও কঠিন জর্দা খেয়েছো। জোরে শরীফ আল্লাহুম্মা। এই কে সেক্রেটারি কেশিয়ার কই? 10টা যুবককে ডেকে তকবির দেবে আমার সাথে, দেখেন ডাকো, জোরে জোরে তকবির দেবে। যাও আস্তে আস্তে ডেকে নিয়ে আয়, খাতা নিয়ে বসে আছে। আমি এসব, আমার বয়স হয়ে গেছে, আমি আর খাটতে পারবো না, আমি জলসা আসবো না, চাঁদা তোলার জলসা আমি আসতে পারবো না, আমার বয়স হচ্ছে। আজ 55 বছর মাহফিল করছি, অনেক খেটি, জান নয়। এবার আসবে একটু শুধু দোয়া করবো যে লিয়াসো লিয়াসো, না লিয়াসো অন্য হুজুর নিয়ে আসবে, আমি আর আসবো না। কথাটা বুঝতে পারছো না? পারছো নি? বয়স হচ্ছে, আর নয়, অনেক খেটেছি। ছেলেরাও মানা করতে, আব্বা জানার জলসায় যাবেন না। কদিন আগে ডায়রিয়া হয়ে কি হয়েছিল বাপরে বাপ, 2 দিন ধরে সেলাইন দিয়ে কলকাতার বড় ডাক্তার নিয়ে, বুঝলেন না, 2 দিন। আল্লাহ একটু সুস্থ করে, ছেলেরা মানা করছে আব্বা জানার জলসায় যাবে না, ঘরে বসে থাকে। আমরা জলসা করছি, 3টে ছেলে আল্লাহ দিয়েছে, সোনার ছেলে। বড় ছেলে পীরজাদা মওলানা নুরুল্লাহ সিদ্দিকী,
মেজো ছেলে পীরজাদা মৌলানা শাফিউল্লাহ সিদ্দিকী, আর ছোট ছেলের নাম পীরজাদা মৌলানা সানাউল্লাহ সিদ্দিকী। 3 ছেলে আল্লাহ কাছে শোনার ছেলে, এদের কাছে আজে বাজে জিনিস পাবেন না। আমার আব্বাজান আমাকে যেভাবে তৈরি করেছিলেন, আমার 3টে ছেলেকে আমি ওইভাবে তৈরি করেছি। সারা দেশ, পশ্চিমবাংলা, পূর্ব বাংলা, আসাম, উড়িষ্যা, এছাড়া অন্যান্য প্রদেশও আমার ছেলেরা যায়। পাঞ্জাবে যায়, গুজরাটে যায়, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, রাজস্থানে, জয়পুরে, কোটাতে, স্বর্ণ মন্দিরে সভা করি, দিল্লিতে সভা করি, বুঝলেন না? আল্লাহ পাকের জয়পুর টাউনে সভা করি, বোম্বেতে সভা করি, নাসিকে সভা করি, যেখানে বেদানা আঙ্গুর তৈরি হয়, এই নাসিক টাউনে সভা করি। বুঝতে পেরেছেন? আল্লাহ নিয়ে যায়। বোম্বেতে 4টে জলসা করি, আঞ্জুমান হাই স্কুলের সামনে সভা করি, চিতা ক্যাম্পের সভা করি, অডালাই সভা করি বোম্বেতে। আর ছেলেদের সব জায়গায় সব পরিচিত করে দিয়েছি মুরিদানদের কাছে। ফুরফুরা শরীফে দাদা পীরের সিলসিলা মুরিদানদের ছেলেরা পশ্চিম বাংলায় বসে নেই। এই ছেলেরা, আমাদের যুবকরা, কলিজার টুকরা সন্তানেরা বিভিন্ন শহরে টাউনে ছড়িয়ে গেছে। সেসব জায়গায় জালসা মাহফিল হয়, সেই দেশের আলেম মনে করে আমাদের যুবকরা সেখানে ব্যবসা করে। এরা বলে আমাদের ফুরফুরা শরীফে আমাদের একটা বক্তা রাখবো, এদের এই আমাদের বক্তার নজরানা আমরা দেবো, তোমাদের বক্তাদের তোমরা নজরানা দেবে, আমাদের বক্তা আসবে তার নজরানা আমরা দেবো, বাংলার ছেলেরা দেবে। এইভাবে আমাদের ছেলে ভাইপোতে করে নিয়ে যায়। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? জালসা একটাই হোক, বড় করে হোক, সবাই মিলে করি। আপনারা আপনাদের বক্তা নজরানা দেবেন, আমরা আমাদের বাংলার বক্তা ফুরফুরা শরীফ থেকে আমার দাদা পীর আওলাদ নিয়ে আসবো, তার নজরানা আমরা দেবো। এইভাবে নিয়ে যায়, বুঝলেন না? ভাটেন্ডাতে যায়, যেখানে আমার নবীর সাহাবা আছেন, হাজি রতন আমার নবীর সাহাবা। পাঞ্জাবের ভিতরে আমার আল্লাহ পাকের একটা নবীর মাজার আছে, পাঞ্জাবের ভিতরে নবীর মাজার আছে, ওইখানে জলসা করি, বুঝলেন? আল্লাহ পাকের নিয়ামত। এখন আপনারা বলেন, এই যে গাম্ভীর গাছিতে মাহফিল হচ্ছে, ওই 10টা ছেলে ওঠেন কেন? আমায় আবার ডাকতে হলে কেন? এই বলো, তোমরা কে কি দিচ্ছ? খাতা ধরে বসে আছো, বলো তোমাদের তো আগে লেখো। সেক্রেটারি কোনটা? কই রে? কেন ওকে আবার আলাদা করে ডাকতে হবে? ছোট বাবু কই? কই গো? এদিকে রাখো সোনাইটা। এখন আপনারা বলেন, গাম্ভীর গাছ ওই জালসাটা যে হচ্ছে, এটা কেউ একলা করছে না, সবাই মিলে করছে। আপনারা বলেন, ফুরফুরা শরীফের দাদা পীরের মোহাব্বতের মুরিদ, দাদা পীরের কলিজার টুকরা, 5 হুজুর কেবলার মোহাব্বতের মুরিদ, দাদা পীরের খলিফাদের মুরিদ, মুরিদের ছেলে নাতিরা এই মাহফিলে আছে না নাই? কারা কারা আছে হাত তোলে, একবার দেখবো। দেখছি তো সবই দেখছি হাত তুলছে। কয়েকটা হাত তোলে নে, কয়েকটা হাত তোলে নে, ওরা ভেজাল। ভেজাল ভেজাল হলেও এখন ভেজাল হয়েছে। ওদের আব্বা দাদুরাও আমার দাদা পীরের মুরিদ ছিল না? ছিল নি? কথা বলে না। তবলিগ জামাত, জামাত ইসলামী, কেউ আলে হাদি লামা যাবি, হ্যাঁ, যারা হয়েছে ওদেরও বাড়িতে খবর নেবেন, ওদেরও বাড়িতে আমার দাদা পীরের মহব্বতে মুরিদ আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? ভেজালে এর ভাইরাস লেগেছে, ভাইরাস ভাইরাস ঢুকেছে। সব খাঁটি ছিল, ভাইরাস ঢুকেছে। যাও, একবারই যাও, কিয়ামতের দিনেও তোমাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না। যার সাথে মহব্বত করেছো সেই কাতারে দাঁড়াবে, আর তোমাদের আব্বা দাদু, মা দাদিরা, নানা নানিরা থাকবে আমার দাদা পীরের কাতারে। না একলা একলা বেহেশতে ঢুকে যাবে, না কাতার হবে? কথা বলে না।
কিয়ামতে কাতার হবে না, এক এক গপ গপ ঢুকে যাবে ভেস্তে। কার কাতারে দাঁড়াবে? এই কাতারে দাঁড়াবার জন্য আল্লামা রুহুল আমিন সাহেব তিনি যোগ্য ছিলেন না অযোগ্য ছিলেন? হ্যাঁ, আল্লামা ছিলেন, বিখ্যাত আলেম, তার এলমিয়াতের দিক দিয়ে যোগ্যতার দিকে কম ছিল না, অত বড় আলেম। তিনিও চিন্তা করে করে পেলেন কিয়ামতের দিনে কোথায় নাজাত পাবো, কার কাতারে দাঁড়াবো। উনিও এসে দাদা পীরের কাছে মুড়ি ধরলেন কিয়ামতে কাতারে দাঁড়াবার জন্য। পানি গোবরা হুজুর, একে ফজলুল হক সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেব, চাঁদপুরি হুজুর, জুয়ারিয়া হান্নান সাহেব হুজুর, কুমড়ো কাশিম আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহ, সচিব আল্লাহ মুফতি গোলাম সাহেব আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহ, রাজারহাট নিউ টাউন হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহ, হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, মেটিয়াবুর কানকুলি হযরত হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহ, ডায়মন্ড হারবার সংগ্রামপুর ইয়াকুব আলী ফারুকি সাহেব রহমাতুল্লাহ আলাইহ, সুফি আব্দুল মোমিন রহমাতুল্লাহ আলাইহ, পিয়ারডাঙ্গা শরীফে হযরত আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহ, হযরত আব্দুল দেয়ান সাহেব রহমাতুল্লাহ আলাইহ, সৈয়দ মৌলানা আহমদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, সৈয়দ মৌলানা আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহ, সৈয়দ মৌলানা আব্দুল সামাদ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, বাঁধপুরে আল্লামা নূর আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহ, কনক আল্লামা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহ দাদা পীর কেবলার কাছে মুড়ি ধরলেন ওই কিয়ামতের ময়দানে ওই কাতারে দাঁড়াবার জন্য। জোরে বলবেন না, আর একটু জোরে বলবেন না। আমার দাদুর মুড়িদের ছেলে নাতি পোতানা যারা অন্যান্য দলে গেছো, সেই দল থেকে আর এদিকে আর আসবে না। কিয়ামত পর্যন্ত তোমরা তোমাদের আল আওলাদরাও বাবা পাল্টাই হবে, ফেরি হবে, ফেরি হয়, ফেরি হয়ে আর এক দলে যাবে, সেই দল থেকে আর এক দলে যাবে, সেই দল থেকে আর এক দলে যাবে। আল্লাহর ওলিদের দলে কিন্তু আর আল্লাহ ঢুকাবে না, ঢুকাবে না, আল্লাহ আর ঢুকাবে না। দল ফেরি করবে, ফেরি করে ফেরি করে একদিন দাজ্জালের দলে ঢুকে যাবে। যা মুরগি যা। কিয়ামতের দিনেও তোমাদের আব্বা দাদু মা দাদিরাও তোমাদেরকে নেবে না। যাদের সাথে দুনিয়া মোহাব্বত করেছিলিস তাদেরও দল আছে, সেই দল কিয়ামতে আছে, দাঁড়াগি যা। তোরা আমার পীর, আমার ওলি, আমার মুর্শিদ, আমার সিলসিলার ইনকার করেছিলে, অসম্মান করেছিলে, যা তাদের দল কিয়ামত আছে, সেইখানে যা। আমরা যাদের সাথে মোহাব্বত করেছিলাম সেই কাতারে আমরা দাঁড়িয়ে আছি। তোরা আমার ছেলে সন্তান হলো, আজ কিয়ামতের ময়দানে বিপদের সময় তোদের লোভ না, যা ওইখানে যা। যে একবার বেরিয়ে গেছে আল্লাহর ওলিদের দল থেকে, তাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আর আল্লাহর ওলিদের দলে হাক্কানি সিলসিলাতে আর ঢোকাবেন না। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? আর নেবে না, আর নেবে না। আল্লাহ নবীর সাহাবা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, হযরত মুআবিয়ার ছেলের নাম কি? ইমাম হোসেনকে শহীদ করলো, কথা বলে না। এজিদ, এজিদের দল বল আজও আছে না নাই? কথা বলে না, আসে না নাই? আর নেবে না আল্লাহকে, আর নেবে না। এখন বলে এজিদ রহমতুল্লাহ আলাইহ, জোরে বলুন নাউযুবিল্লাহ। বলে এজিদ জান্নাতি, এজিদ বেহেশতে যাবে, জোরে বলুন নাউযুবিল্লাহ। এজিদ বেহেশতে যাবে কি জাহান্নামে যাবে আমার দেখার দরকার নাই। আমার দাদা পীর কেবলা বলে গেছে কিয়ামতের ময়দানে ইমাম হোসেনের একটা দল হবে আর এজিদের একটা দল হবে। আমি আবু বকর, আমার সিলসিলার আলেম মোনা খলিফা মুরিদ মুতাকদ্দিম ইমাম হাফেজ কারি, আমার সিলসিলা যত মুরিদ সাথে করলে কিয়ামতের দিনে হযরত ইমাম হুসাইন আওলাদে রাসূল, হযরত ইমাম হুসাইনের কাতারে কিয়ামতে দাঁড়াবো। সুবহানাল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? না নাই দেখবে, না নাই দেখবে। কথা বুঝতে পেরেছেন? মানবেন তো মানার মতো মানুষ। এখন আপনারা বলেন গাম্ভীরগাছি এই মাহফিলটা থাকবে না বন্ধ হবে? কথা বলে না। কারা কারা বলছে থাকবে? হাত তোলে।
একবার জোরে তকবীর দেন, নারে তকবীর। এই তোদের গলায় জোর নেই কেন রে? নারে তকবীর। এতগুলি যুবকের গলায় জোর নেই কেন? নারে তকবীর। বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, গাম্ভীরগাছি গ্রামবাসী গো, সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় যুবকবৃন্দ, সম্মানীয় ওলামায়ে কেরাম গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, নারে তাকবীর। হাত নামান, বলেন কে আছেন আপনাদের মধ্যে পরের বছর মাহফিলে কে কি দেবে?